লিটন দাস আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স ক্যাপ্টেন্সি লং লিভ বাংলাদেশ। ইনশাআল্লাহ ফাইনাল পর্যন্ত যাবে। বাংলাদেশ এবার ফাইনালে ভারতের সাথে, ভারতকে হারা বাংলাদেশ উইন হবে ইনশাআল্লাহ। আরে বলুন, বাংলাদেশ এবার ফাইনালে ভারতের সাথে, ভারতকে হারা বাংলাদেশ উইন হবে ইনশাআল্লাহ। উড়ছে লুঙ্গি লড়ছে দেশ, এবার হেরেছে বাংলাদেশ, ছিড়তে পারে না টুনটুনির কেস, নাম রেখেছে বাংলাদেশ। হংকংকে হারানোর পর বাংলাদেশের বুক কিন্তু ফুলে উঠেছিল, ভেবেছিল যে এরা লঙ্কা দহন করেই ছাড়বে আজকে, কিন্তু অবশেষে এর ঠিক উল্টো হয়ে গেল। Have a relax. What a first over that is. আজকে প্রথম ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। বাংলাদেশ ভেবেছিল যে আজকে শ্রীলঙ্কাকে ছাল ছাড়িয়ে দেবে, কিন্তু অবশেষে দেখা গেল যে ক্রিকেটের ময়দানে শ্রীলঙ্কা বাংলাদেশের লুঙ্গি খুলে দিল। Into it. Nick, they are pumped up here, Sri Lanka. Just trying to break fences as well. আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নাম দিয়েছে লুঙ্গি বাহিনী। হ্যাঁ না? আগামীকালকে মাঠে নামতেছে টাইগার বাহিনী, শক্তিশালী টাইগার বাহিনী। শ্রীলঙ্কা বাংলাদেশের টাইগার বাহিনীদেরকে পুরো সান্ডার তেল দিয়ে ভরে দিল একদম। Into it. Nick. Given. So he strikes. আমার সান্ডার তেল 100% বিশুদ্ধ। আমি আর মোদি সৌদি কফিল ইউনুসের কাছ থেকে সরাসরি জীবন্ত সান্ডা এনে এর থেকে তেল তৈরি করি। অবশেষে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সেকেন্ড রাউন্ডে যেতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সেকেন্ড রাউন্ডে যেতে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু এখন ঝুলেই আছে। আফগানিস্তান যদি ঠাপ্পা দেয় তাহলে সজ্জা বাড়ি ফিরে যাবে, আর বাড়ি ফিরে গিয়ে কেবলমাত্র অজুহাতই দেখাবে। মাত্র 57 রানে ফুল প্যাকেট চুনা, তা আবার মাত্র 13 ওভার এক বল খেলছে। এ নিশ্চিত ঘুষ খাইছে, দালালি করছে নিশ্চিত। ইন্ডিয়াকে আগে দেওয়া, ইন্ডিয়াকে এগিয়ে দেওয়ার জন্য ইউএই ঘুষ খেয়েছে, তাহলে শ্রীলঙ্কাকে এগিয়ে দেওয়ার জন্য কি বাংলাদেশ রসগোল্লা খেয়েছে? বলেন কি? ভারত ম্যাচ জিতলে ঘুষ দিয়ে ম্যাচ জিতেছে, আর বাংলাদেশ ম্যাচ জিতলে নিজের জোরে ম্যাচ জিতেছে। তোদের এই স্বভাব কিন্তু যাবে না রে। এটা হাস্যকর। বাংলাদেশ যে এশিয়া বিশ্বকাপ নিবে, আরে বলুন, বাংলাদেশ যে এশিয়া বিশ্বকাপ নিবে, এশিয়া কাপ বিশ্বকাপ দুটো একসাথে অবশ্যই। কি বলে? বাংলাদেশ স্বপ্ন দেখছে, একটাও কাপ নিতে পারলো না আজ পর্যন্ত, তারা আবার দুটা কাপ নিতে চাইছে, এশিয়া কাপ আর বিশ্বকাপ। দেখো বোঝো অবস্থা। আগে তুই একটা কাজ কর, একটা চায়ের কাপ কিনে নে, দিয়ে বাড়ি নিয়ে যা, তারপর না হয় এশিয়া কাপ নেওয়ার স্বপ্ন দেখবি আর বিশ্বকাপ নেওয়ার স্বপ্ন দেখবি। এটা হাস্যকর। অবশেষে শ্রীলঙ্কাকে হারাতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতেছে বাংলাদেশ। মাঠে নামার আগে শক্তিশালী টাইগার বাহিনী, আর খেলার শেষে হয়ে যায় বিড়াল বাহিনী। শ্রীলঙ্কা বাংলাদেশকে এমন ধোলাই করলো, দেখে যেন মনে হচ্ছিল ব্যাটে বলে পুরো ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিয়ে পুরো একদম ড্রেসিং রুমে পাঠিয়ে দিল। What a first. নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে। আসলে বাংলাদেশের ক্রিকেট টিম হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম। মানে দোয়া করলেই তারা জিততে পারবে, আর যদি দোয়া না করা হয় তাহলে তারা জিততেই পারবেন না। আজকে মনে হয় দোয়া করা হয়নি, তাই ওরা জিততে পারেনি, হেরে গেছে শ্রীলঙ্কার কাছে। একটাই কথা আপনাদের, দোয়া করেন। দোয়া দোয়া দিয়ে যদি কিছু হয় তা ভাই, দোয়া দিয়ে কি সবকিছু হয়? আগামীকালকে মাঠে নামতেছে টাইগার বাহিনী, শক্তিশালী টাইগার বাহিনী। শুধু কেন যে তোরা বাঘটাকে কষ্ট দিস? বাঘ তো জঙ্গলে থাকার কথা, কেন তাকে ক্রিকেটের ময়দানে নিয়ে আসিস? তাকে জবরদস্তি করে নিয়ে আসিস, সে নিজেকে ভাবে যে আমি বাঘ নয়, আমি হচ্ছে কুত্তা। ভাই আমি বাঘ না, আমি কুত্তা। আসল বাঘ তো ওরাই যারা মাঠে খেলতেছে, এটাই বাস্তব। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতেছে আজকে বাংলাদেশ। মানে এই ম্যাচটা জয় ছাড়া কোনো কথা ভাবতেছি না, মানে একমাত্র জয়ই পারে সেমিফাইনালে খেলার জন্য বাংলাদেশের। ইয়েস, জিতে গেছে মানে শ্রীলঙ্কা। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। What a first over that is. নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে।
আমি অস্ট্রেলিয়াকে আমাদের অনেক কিছু শিকার আছে, অস্ট্রেলিয়াতে আমাদের অনেক কিছু শিকার আছে। আমি চাই বাংলাদেশ এইভাবে খেলুক, অনেক দূরে গিয়ে যাক বাংলাদেশ। ক্রিকেট খেলাতে যদি বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যেতে চাস, তাহলে এই দেশ আর ওই দেশকে বাপ বানানো বন্ধ কর ভাই। নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। আমি বুঝতে পারছি না বাংলাদেশ ক্রিকেট খেলতে নেমেছিল নাকি মুরগি ধরার প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল। মানে ফিল্ডিং এমন ভাবে করছিল যেন মুরগি ধরতে নেমেছে। ইনশাআল্লাহ ফাইনাল পর্যন্ত যাবে। আমরা আশা করি, আগেও 3 বার ফাইনাল খেলেছি, এবার আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নেব ইনশাআল্লাহ। আমরা আশা করি, আগেও 3 বার ফাইনাল খেলেছি, এবার আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নেব ইনশাআল্লাহ। খেলা হচ্ছে এশিয়া কাপ আর নাম দিয়েছে চ্যাম্পিয়ন ট্রফি। মানে 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি থেকে হেরে যাওয়ার পর এদের কিন্তু স্মৃতিশক্তি কিন্তু নষ্টই হয়ে গেছে। আমরা জানি সম্ভবত বেশিরভাগ ভারতের সাথে ফাইনালটা হবে। আমাদের আইডিয়াতে মনে হয় ভারতের সাথে খেলবো, আমরাই জয় হবে। বাংলাদেশ এবার ফাইনালে ভারতের সাথে, ভারতকে হারা বাংলাদেশ উইন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ এশিয়া কাপ জিতবে, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ জিতবে, বাংলাদেশ ওডিআই বিশ্বকাপ জিতবে, মোটামুটি সব জিতবে। বাংলাদেশ সবকিছু জিতবে কেবলমাত্র ফেসবুকে আর সোশ্যাল মিডিয়াতে। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। বাংলাদেশ এমন একটা দেশ যারা সোশ্যাল মিডিয়াতে সবসময় এক পা এগিয়েই আছে। হ্যাঁ না বলো, হ্যাঁ না বলো। অবশেষে শ্রীলঙ্কাকে হারাতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতেছে বাংলাদেশ। বাংলাদেশ অন্যতম ওয়ার্ল্ডের সেরা একটা টিম, বর্তমানে এশিয়ার শ্রেষ্ঠ একটা টিম। বাংলাদেশ অন্যতম ওয়ার্ল্ডের সেরা একটা টিম, বর্তমানে এশিয়ার শ্রেষ্ঠ একটা টিম। বাংলাদেশ সেরা টিম হয়েও একবারও এশিয়া কাপ জিততে পারলো না, একবারও টি-20 বিশ্বকাপ জিততে পারলো না, একবারও ওডিআই বিশ্বকাপ জিততে পারলো না। জিতবে কি করে? এরা তো খেলার আগে তো গার্ড পড়তেই ভুলে যায় মাঝে মধ্যে। কি বলে? मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। বাংলাদেশ আজ পর্যন্ত এশিয়া কাপ কেন জিততে পারেনি জানেন? জানি না। তার কারণটা হচ্ছে এটাই। বাংলাদেশ অসংখ্য বিশ্বকাপ জিততে পারতো, শুধুমাত্র জিতে নাই, প্রতিপক্ষ টিমের মন খারাপ হবে, কষ্ট হবে, সেই জন্য। দেখো বোঝো অবস্থা। বাংলাদেশ হংকংকে হারানোর পর তাদের আনন্দটা ঠিক এইভাবে প্রকাশ করেছিল। ইয়াস ইয়াস উইন, মানে এক প্রকার আমরা 10 সালের প্রতিশোধটা নিয়েই নিলাম। কারণ একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল 10 সালে টি-20 ম্যাচে হংকং এর, সেই ম্যাচটা কিন্তু আমরা হারছিলাম। সেই প্রতিশোধটা আমরা এখন 2025 সালে নিয়ে নিলাম এশিয়া কাপে। আর শ্রীলঙ্কার সাথে যখন ম্যাচ হেরে গেল তখন তাদের অবস্থা। অবশেষে শ্রীলঙ্কার কাছে লজ্জিত পরাজয় বরণ করলো বাংলাদেশ এবং সেই সাথে এশিয়া কাপ থেকে বাড়িতে যাওয়ার এক পা এগিয়ে রাখলো বাংলাদেশ। যাই হোক, আজকে এইখানে শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, যদি পারেন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।